শেষ ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। দেখুন পয়েন্ট টেবিল। থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ 1-4 গোলে নেপালের কাছে হেরেছে। 6 ম্যাচের মধ্যে বাংলাদেশ 3 ম্যাচেই পরাজিত হয়েছে। নেপালের বিপক্ষে হেরে বাংলাদেশ 7 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। নেপাল জিতে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তাদের হাতে এখনও 1 ম্যাচ রয়েছে। একমাত্র বাংলাদেশেরই সবগুলো ম্যাচ শেষ। আজ বাংলাদেশ জিতলে 10 পয়েন্ট নিয়ে অন্তত ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল। নেপালের বিপক্ষে হারায় সেটা আর হয়নি। ম্যাচের 14 মিনিটে নেপাল গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে নেপাল 1-0 লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে। 29 মিনিটে আরেকটি গোল করে নেপাল। 5 মিনিট পর রাহবার খানের গোলে বাংলাদেশ খেলায় ফেরার চেষ্টা করে। 34 ও 37তম মিনিটে নেপাল আরও 2 গোল করলে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করে। আমরা যদি পয়েন্ট তালিকা দেখি, পয়েন্ট তালিকায় 1 নম্বরে রয়েছে মালদ্বীপ। 4 ম্যাচ খেলে 4 ম্যাচই মালদ্বীপ জয় পেয়েছে। মালদ্বীপসের পয়েন্ট 12, তাদের প্লাস গোল রয়েছে 17। একমাত্র মালদ্বীপসই এই শিরোপার দাবিদার, মানে মালদ্বীপসই এই শিরোপা জিততে পারে। 2 নম্বরে রয়েছে পাকিস্তান। 5 ম্যাচ খেলে 3 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ হেরেছে। পাকিস্তানের পয়েন্ট 10। পাকিস্তানও একটু এগিয়ে রয়েছে, তবে মালদ্বীপসই এই শিরোপার জয়ের অন্যতম দাবিদার। 3 নম্বরে নেপাল, 5 ম্যাচে তাদের পয়েন্ট 8। 4 নম্বরে রয়েছে বাংলাদেশ, 6 ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট 7 এবং 5 নম্বরে রয়েছে ইন্ডিয়া। 4 ম্যাচ শেষে 1 জয়, 2 ড্র এবং 1 হারে ইন্ডিয়ার পয়েন্ট 5। ইন্ডিয়ার গোল প্লাস রয়েছে 3। আর 6 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। 4 ম্যাচ খেলে 1 ম্যাচ ড্র এবং 3 ম্যাচ হারে শ্রীলঙ্কার পয়েন্ট 1 এবং 7 নম্বরে রয়েছে ভুটান। 4 ম্যাচ খেলে 1 ম্যাচ ড্র এবং 3 ম্যাচ হারে ভুটানের পয়েন্ট 1। তবে এখনও মালদ্বীপসের 2টি ম্যাচ বাকি রয়েছে। সেই 2টি ম্যাচ আশা করা যায় মালদ্বীপসই জিতবে এবং মালদ্বীপসই এই শিরোপা জিতবে। আর সামান্য পাকিস্তানের আশাও এখনও বেঁচে রয়েছে, তবে সেটা ধোঁয়াশার মতনই।